তোমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কিছু বলার ছিল। চেয়ারম্যান সাহেব আমার শেষ সময়টুকু রক্ষা করুন। রহিমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চাষাবাদ করেছিলাম, সে টাকার পরিক্ষেত্রে সে আমার ভিটা বাড়ি দখল নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি শুনলাম। তোমরা একসময় আমার বাসায় আসো, তোমাদের ব্যাপারটা আমি দেখবো। তাহলে আমি যাই, আমার উত্তরপাড়া একটা বিচার আছে তো, সেরে বাসায় আসবো, তখন তোমরা যাও। ঠিক আছে? দোকানদার ভাই একটা বিস্কুট দাও তো। কি ভাই তোমাদের একটু চিন্তা লাগতেছিল? কি তো তোমাদের আর কই না ভাই, রহিমের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, সে টাকার পরিক্ষেত্রে সে আমাদের ভিটা বাড়ি দখল নিয়েছে। আচ্ছা, চেয়ারম্যানকে বলছো বিষয়টা? জি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চেয়ারম্যান সাহেবকে যেহেতু বিষয়টা জানিয়েছো, দেখা যাক চেয়ারম্যান সাহেব কি করে। আচ্ছা দেখেন চেয়ারম্যান সাহেব কি বলে। দোকানদার একটা পান দাও। ও রাজি চেয়ারম্যান সাহেবের কাছে বিচারটা চেয়েছে, চেয়ারম্যান সাহেব তো ওদেরকে ন্যায্য বিচার দেবে না। আরে চেয়ারম্যান বিচার না দিলে এলাকার যুব সমাজ আছে না, তারা তো অবশ্যই একটা কিছু করবে। পারবে? অবশ্যই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো না? হ্যাঁ চাচা ভালো আছি। শোনো বাবা, আমি তো গ্রামের মধ্যে বসবাস করি। আমার একটা মেয়ে আছে। সেই গ্রামের কিছু ছেলে মেয়েদেরকে, মানে গরিব বাচ্চা কাচ্চাদের বিনামূল্যে লেখাপড়া করে। হ্যাঁ, কিন্তু সেখানে চেয়ারম্যানের ছেলেটা গিয়া আমার মেয়েকে বলে যে তুমি তোমার ছেলে মেয়েদের ছুটি দিয়ে দাও। কিন্তু আমার মেয়ে তো ছুটি দিচ্ছে না, বলছে যে ওদের সামনে পরীক্ষা ভালোভাবে পড়াতে হবে। তখন চেয়ারম্যান আমার মেয়ে ছুটি না দেওয়ার কারণে চেয়ারম্যান ছেলে আমার মেয়েকে খুব একটা ভয় দেখিয়ে আসছে। তা আমি তোমাদের কাছে যাচ্ছিলাম, চেয়ারম্যানের কাছে যাইনি। তো তোমরা দেখো একটু যে চেয়ারম্যানের ছেলেকে কিছু বলা যায় কিনা। ঠিক আছে চাচা, আমরা বিষয়টি দেখবো, যেহেতু আমাদেরকে জানাইছেন, আমরা দেখি কি করা যায়। আর চেয়ারম্যানকে একটু জানানোর দরকার। দেখো বাবা, আমি চেয়ারম্যানের কাছে যাব না, তোমাদেরকে জানাইলাম। তোমরা চেয়ারম্যানের ছেলেকেই একটু শাসন করিও। তোমরা তো এলাকার ছেলে পেলে বললো, দেখো শোনে কিনা। তাহলে তোমরা যাও, আমি ওই একটু উত্তরপাড়া খেতটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাথা পড় চাচা, মাথা পড় চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আমাদের মতি মিয়ার জমি নিয়ে একটা ঝগড়া ছিল, এটা এই নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে একটা বিচার দেওয়া হয়েছিল। সেই সম্পর্কে আপনি কিছু জানেন কি? না বাবা, এই বিষয়টা আমি জানি না কিছু। মতি মিয়া তো খুবই অসহায় লোক, তো চলেন আমরা সবাই মিলে সাহায্য করি। চলেন। ঠিক আছে বাবা, তোমরা যেহেতু গ্রামের পোলা বানাইছো, আমি তো না করতে পারি না। চলো চেয়ারম্যানের কাছে যাই, যদি কোনো সুব্যবস্থা করা যায় সেটাই করি। চলেন তাহলে। চলেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আরে আমরা আসছি একটু মাইমুরবি পোলা বানিয়ে এখানে আসছি আপনার বাসায়। হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তো কি অবস্থা তোমাদের? তোমরা ভালো আছো না? আর পান নিয়ে আসো, পান দাও। তোমরা সবাই পান খাও। পান নিয়ে আসো, পান নিয়ে আসো। দাও দাও, সবাইকে পান দাও, সবাইকে পান দাও। পান দাও, ওই যে দেওয়ানি সাহেব পান দাও। আসছে এলাকায়, আমাদের এলাকায় আসছে। তোমরা কি জন্য আসছো বলো।
চেয়ারম্যান সাহেব আসছিলাম, আমাদের এই মতিনের জমি নিয়ে একটু সমস্যা চলতেছে। উনি কিছু টাকা নিয়েছিল একজনের কাছ থেকে, আর টাকার জন্য ওনার জমি অবৈধভাবে দখল করতে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে এলাকার যুব সমাজের পোলাপান নিয়ে আপনার কাছে আসছি, একটা সুস্থ বিচার করে দেন যাতে সেও শান্তি থাকে, হাতিটা ধরো। টাকা আলাদা যাতে শান্তিতে থাকে, সেরকম একটা ব্যবস্থা করে দেন। তো মতি সাহেবকে তুমি তুমি তো একদিন বলছিলে আমাকে না, রাস্তা দেখা হয়েছিল, তাহলে জমিটা কে দখল নিছে তাকে একটু দেখি নি, একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তোকে বসতে দে। আচ্ছা, তুমি কি মতি সাহেবের জমি দখল নিছো? হ্যাঁ, দখল নিচ্ছি কদিনের মধ্যে তুমি টাকাটা চাও? 7 দিনের মধ্যে। আচ্ছা, তুমি কি ওকে 7 দিনের মধ্যে টাকাটা দিতে পারবা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি 7 দিনের মধ্যে টাকাটা দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, মতিন সাহেব একটু এদিকে আসেন। মতিন, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার আমি 1 মাসের সময় নিতে পারি। তোমার 10,000 টাকা দিতে হইব, আমি চেয়ারম্যানে বইলা তোমার ব্যবস্থা আমি করে দেবো। না সাহেব, এত টাকা আমি দিতে পারবো না, আমি খুবই গরিব মানুষ। তাহলে তুমি ওই জায়গায় বসো, দেখি কি করা যায়। তাহলে মতিন সাহেব, আমি তো সব কিছু শুনলাম, দেখলাম, তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না 1 মাসের সময় দেওয়া। আমি 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে তার টাকাটা তুমি দিয়ে দিও। আজ আমি উঠি, আজকে আমার উত্তরপাড়ায় একটা বিচার আছে, সেখানে আমার যেতে হবে। তাহলে আপনারা আসতে পারেন আজকে। তাহলে চলো, তাহলে কি করা যাবে? কোনো কিছু করার নেই, আচ্ছা দেখি আমরা কিছু একটা করবো। আমরা আছি তো, আমরা দেখি কি করা যায়। এক প্যাকেট সিগারেট দিতাম।